অনেক লম্বা, বিশাল লম্বা এবং বড়। এই যে জীবন্ত এখনো নড়ছে। এই যে দেখুন বন্ধুরা, চিংড়ি অবস্থা, চিংড়ি মাছ। পাঁচশো লতা পেঁচানো আমাদের জালের মধ্যে ঢুকে আটকে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই যে জালের মধ্যে দেখেন মাছ পড়তেছে, আমাদের জালে মাছ আসে। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে রাতের বেলা চলে এসেছি মাছ ধরার জন্য। আজকে জালটি বসিয়েছিলাম আমরা বিকেলবেলা, এই যে জালের কাছে চলে এসেছি। তো 5টার দিকে জালটি বসিয়েছিলাম, এখন এসে দেখতে এসেছি। তো দেখা যাক আজকে কি পড়ে। তো বন্ধুরা, আমাদের জালের মধ্যে স্রোতের কারণে একটি বাঁশ ফেসে গেছে, ছুটানো হবে। একটু ছুটাতে হবে আগে, ছুটিয়ে তারপর জালটি তুলবো আমরা। শুটিয়ে লাল করে দেবো না। যে কাজলদা জালের রশি থেকে ধরে তুলছে। তো বন্ধুরা, আমাদের জালটিতে আসলে বনলতার বাঁশ ঢুকে গেছে, সেজন্য তুলতে কষ্ট হচ্ছে। আগে এগুলো বের করতে হবে জাল থেকে। আজকে আমাদের জালটা আগে খালাস করতে হবে। এটা দেখছো জালের ভিতরে একটা বাঁশ ভেজে গেছে, আর এটাকে একটু পরিষ্কার করে দিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে একটি জালের মধ্যে স্রোতের কারণে, পাহাড়ি স্রোতের কারণে যে জালের ভিতরে লতা সহ পেঁচিয়ে একটা বড় বাঁশ ঢুকে গেছে আমাদের জালে। তা আগে এটি বের করতে হবে। वाह क्या सीन है। কেবল বেশ কষ্ট হচ্ছে আসলে, জালটি ছিঁড়ে যাওয়ার ভয় রয়েছে। বের হয়েছে? এই বড় সড়ো বাঁশের সাথে লতা পেঁচিয়ে ফেনা সহ বড় সড়ো একটি বাঁশ আটকে গিয়েছে জালের মধ্যে আমাদের। শেষ পর্যন্ত আমাদের জালের বাঁশটি দেখা যাচ্ছে। তো গত ভিডিওতে দেখেছিলেন, এই যে দেখুন বন্ধুরা, আরেকটি গাছ জালের ভিতরে আটকে গেছে। এই যে দেখুন, জালের ভিতরে গাছটি আটকে গেছে। তো এখন এটিও ছুটাতে হবে। এদিক দিয়ে কাজলদা কিন্তু জাল তুলছে, কিন্তু এটি গাছের জন্য তোলা যাচ্ছে না। গাছের কারণ তো আজকে মনে হচ্ছে না মাছ পড়েছে। তারপরও দেখি কি মাছ এসেছে কিনা কোনো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটি গাছের ঝাঁক সহ বাঁশ সহ লতা পেঁচানো আমাদের জালের মধ্যে ঢুকে আটকে গেছে। এখন ছুটাতে হবে। দিলাম। তো যাক, গাছটি ছুটানো হয়েছে, এবার আমরা জাল দেখতে পারবো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কাজলদা জাল দেখছে। কাজলদা, কি সমস্যা হয়েছে বলেন? আরে গাছটার কারণে জালটাকে উপর তুলতে পারতেছি না। আচ্ছা, अरे कहना क्या चाहते हो। জালের মানে বড় একটি বাঁশ সহ গাছ সহ আটকে গেছে, লতা পেঁচানো। এখন দেখে যাক, বাগদুর উপরে একটু চিংড়ি মাছ পাওয়া গেছে। তো যাই হোক বন্ধুরা, আরেকটা দেখি, এই যে জালের মধ্যে দেখেন মাছ পড়তেছে, আমাদের জালে মাছ আসা শুরু হয়েছে। তো একটা চিংড়ি মাছ দেখতেছি আমি। এই যে এটার মধ্যে বড় বড় মাছও পড়ে যায় অনেক সময়, যখন বন্যা হবে।
এটার মধ্যে বড় মাছ পড়ে যায়। যখন বৃষ্টির পানি জমে পানি উঁচু হয়ে যায় অর্থাৎ উপর থেকে পানি নামে মানে পাহাড় থেকে ঢল নামে তখন এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। যেহেতু এটি হালদার সাথে লিঙ্ক আছে নদীটি, তো হালদার নদী তো বাংলাদেশের সবাই কাছে পরিচিত বড় মাছের জন্য। তো এখানে হালদা থেকেও মাছ চলে আসে অনেক সময়। তো এখন আমাদের জাল থেকে কিছু পরিমাণ মাছ তোলা হয়েছে, দেখি বড় কোনো মাছ পড়েছে কিনা। তো জালের অবস্থা দেখুন, যেহেতু জালের মধ্যে গাছ ঢুকে গেছিল একটি বড়, তো মাছ তেমন পড়েনি। এইদিকে আপনাকে দেখেন, এটাকে ছেমো মাছ বলা হয়। কি মাছ পড়েছে এটা কি দেখুন, কত বড় সেও মাছ। এই যে বলি সেও মাছের কথা, এই যে দেখুন কত বড় সেও মাছটি, অনেক লম্বা, বিশাল লম্বা এবং বড়। এই যে জীবন্ত এখনো নড়ছে, দেখতে পাচ্ছেন, বিশাল বড় সেও মাছ। এখানে চিংড়ি মাছ সহ নানা ধরনের মরেছে। তো এখান থেকে আমাদের এখন বেছে নিতে হবে। এখানে নানা ধরনের মাছ আছে, চিংড়ি মাছ সহ আরো অনেক ধরনের মাছ এখানে আছে। ময়লাগুলো ফেলে দিয়ে এখন আমরা বেছে বেছে মাছগুলো নিয়ে নিব। ইনশাআল্লাহ ধীরে ধীরে মাছগুলো বেছে নিচ্ছে। আলের মতন নেই তোমার, আলের মতন নয়, এটা গোলাম যাবে এখন ঢুকে ভরি। দর হয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো তুলে ফেলেছি প্রথমবারে। তো বেশ কিছু মাছ পড়েছে, এখন এগুলো বাছা হচ্ছে। তো দেখি বাছার পরে কতগুলো মাছ পেয়েছি। মাছগুলো বেছে নিতে হবে আগে। এখান থেকে দুজনে বেছে বেছে নিচ্ছে মাছগুলো। দেখুন তাজা, এখন যে বড় একটি সেও মাছ আমি আসলে আমার জীবনে দেখিনি এত বড় সেও মাছ। সেগুলো দেখাচ্ছে দেখুন কত বড় সেই মাছটি, এত বড় আমিও দেখিনি জীবনে কখনো, কখনো দেখিনি। আপনাদেরকে বলছি এটা মানে বুড়ি মাছ, বুড়ি মাছ বলে। এটা পাহাড়ে ডল নেমে আসে বৃষ্টি হলে। দেখেন আগলাই যে কালকে দেখাইছিলেন আপনাদেরকে সুমো মাছ, এটা হচ্ছে আসলে সুমো মাছ। এবার কিন্তু বেশি মাছ পড়েনি, খুবই কম মাছ এসেছে। তো যাই হোক, যতটুকু কপালে ছিল ততটুকু পেয়েছি। এটা ভাগ্যের ব্যাপার। এখন আমরা এগুলো নিয়ে যা এসেছে এগুলো নিয়ে বিক্রি করতে যাব। তো দেখা যাক কতটুকু পাই। ওরা আজকে বিক্রি করবো না, এগুলোকে বুনো করবো। বুনো আমাদের এখানে ঘরে বিরিয়ানি পাকাইছে আজকে। মাশাআল্লাহ বলতেছে এগুলা নিয়ে গিয়ে এখন রান্না করবে, ভুনা করবে চিংড়ি মাছে। আজকে মটন বিরিয়ানি আমাদের এখানে, চিকেন বিরিয়ানি, আমরা মটন না সরি ভাই, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি করতে, চিকেন বিরিয়ানির সাথে এগুলো চিংড়ি মাছ বুনো, ভুনা। চিংড়ি মাছ বুনো আপনাদের, তারপরেও শেয়ার করতে পারবে। তো আমাদের মাছ ধরা তো শেষ, এখন আমরা চলে যাচ্ছি। ওই যা মাছ পড়েছে যে যে দেখতে পাচ্ছেন মাছগুলো, এগুলো এখন আমরা রাতে বিক্রি করতে নিয়ে যাব। আজকে কি বিক্রি করবেন নাকি ফ্রিজে রেখে দেবেন? তো বন্ধুরা এই যে এই মাছগুলোই আমরা আজকে পেয়েছি। এই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলোই পেয়েছি। এটা মনে হয় এই চলে সানা ধরে আছে, এটা বেয়া হোটেলে আর ওটা হাই কি। তো এখন আমরা এগুলো বিক্রি করতে নিয়ে যাব, দেখা যাক কতটুকু হয়। ওজন মাপের পরে যাই পাই। কাজল তো এখন উঠেছে, আপনি ফিল্মের সাথে চলো।